নমস্কার, আমি স্বপন। আপনারা দেখছেন ইগল একাডেমি। আমার আজকের ভিডিওতে আমি দেখাবো সাউথ বেঙ্গল স্টেট বাস কর্পোরেশনের যে স্টেট বাসগুলো চলে আমাদের বিভিন্ন রুটে অল ওভার ওয়েস্ট বেঙ্গল, সেই সমস্ত রুটের বাসের টিকিট আপনি কিভাবে অনলাইনে বুকিং করবেন এবং আপনার যে অ্যান্ড্রয়েড সেটটা রয়েছে, মোবাইল ফোনটা রয়েছে, সেই মোবাইল ফোনের মাধ্যমে আপনি আপনার টিকিটটা কিভাবে বুকিং করবেন অনলাইনে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই দেখুন, আপনি যেটা করবেন ফার্স্ট, সেটা হচ্ছে আপনার যে মোবাইল ফোনটি রয়েছে সেই মোবাইল ফোনে আপনাকে এসবিএসটিসির যে সফটওয়্যারটা রয়েছে সেটা আপনাকে ইনস্টল করতে হবে। তার জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে যে সার্চ বাটন রয়েছে, সার্চ অপশানে গিয়ে লিখবেন এসবিএসটিসি। দেখুন এসবিএসটিসি সার্চ অপশানে এলাম। এসবিএসটিসি লিখে সার্চ করার পরে আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে তার মধ্যে দেখুন সেকেন্ড পোর্শনে যেটা রয়েছে এসবিএসটিসি মোবাইল অ্যাপ, এই মোবাইল অ্যাপটাকে আপনাকে ইনস্টল অপশানে ক্লিক করতে হবে। এবার ইনস্টল হচ্ছে, দেখুন আমার ফোনে কিন্তু ইনস্টল হচ্ছে সফটওয়্যারটা এসবিএসটিসি মোবাইল অ্যাপ। একটু ধৈর্য ধরে ওয়েট করবেন। এবার দেখুন ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন ওপেন অপশান রয়েছে, ওপেন অপশানটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ আসবে। আপনি টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে ঠিকঠাক করে পড়ে নিতে পারেন, না পড়লেও কোনো সমস্যা নেই। এরপরে এখানে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সে ক্লিক করবেন এবং অ্যাকসেপ্ট বাটনে আপনাকে ক্লিক করে নিতে হবে। এবার সাউথ বেঙ্গলের যে অফিসিয়াল যে মোবাইল অ্যাপ সেটা কিন্তু ওপেন হয়েছে এবং ওপেন হওয়ার প্রথমেই দেখুন এখানে কিন্তু সাইন ইন রেজিস্টার রয়েছে। আপনি এখান থেকে কিন্তু বাসের রুট ফুট দেখে আপনি সার্চ করে নিতে পারেন যে আপনার কোন রুটে বাস রয়েছে, কটা বাস রয়েছে, কখন রয়েছে, কিন্তু আপনি টিকিটটা বুকিং করতে পারবেন না যতক্ষণ না আপনি সাইন ইন বা রেজিস্টার আপনি করছেন। তাই আপনার ফার্স্ট কাজ হচ্ছে এই সফটওয়্যারে আপনার ডিটেলসটা দিয়ে রেজিস্টারটা করে নেওয়া। তো আমিও রেজিস্ট্রেশনটা করে নেব। ফার্স্ট সাইন ইন রেজিস্টার অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার পরবর্তী যে ইন্টারফেসটা আসবে, দেখুন অলরেডি চলে এসছে। এখানে বিভিন্ন অপশান শো করছে। দেখুন প্রথমে রয়েছে মাই টিকিট, এটা আপনি দেখতে পাবেন না কারণ আপনার রেজিস্ট্রেশন এখনো হয়নি। এখানে ক্যান্সেল টিকিটের অপশান আছে, ক্যান্সেল টিকিটও আপনি করতে পারেন। একটা টিকিট কেটে নেওয়ার পর আপনি ক্যান্সেল করতে পারেন। প্যাসেঞ্জার লিস্ট দেখতে পারেন, ফেইল্ড টিকিট দেখতে পারেন, এগুলো সব রয়েছে, এগুলো দেখে নিতে পারেন। কিন্তু প্রথমেই আপনাকে এই সাইন ইন আর রেজিস্টার যে অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করে নিতে হবে। এবার পরের পেজ, এবং এখানে দেখুন যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি যেহেতু রেজিস্ট্রেশন প্রসেসটা দেখাচ্ছি তাই আপনাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে রয়েছে সেই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন সিম্পল কয়েকটা অপশান এখানে রয়েছে। এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন, এখানে আপনার যে জেন্ডার রয়েছে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট ডেট অফ বার্থটা করে নেবেন। আচ্ছা, এখানে মেল আইডিটা অবশ্যই দেবেন, কেননা আপনার যে টিকিটগুলো বুকিং আপনার হবে ফাইনালি টিকিটটা কিন্তু আপনার মেল অ্যাড্রেসে সেন্ড হবে, তাই মেল অ্যাড্রেসটা অবশ্যই দেবেন। এখানে ফোন নাম্বারটা দেবেন এবং পাসওয়ার্ডটা আপনি জানেন কীভাবে করতে হয়। প্রথমে পাসওয়ার্ড একটা নিজে সিলেক্ট করবেন, ক্রিয়েট করে নেবেন। পাসওয়ার্ডগুলো সাধারণত কী হয়, একটা স্মল লেটার, একটা ক্যাপিটাল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে করা হয়। যেমন ধরুন আপনার নাম যদি হয় সালমান খান, তাহলে আপনার প্রথম অক্ষর হবে এসটা ক্যাপিটাল, আপনার পিন নম্বর 721517 দিতে পারেন, ছোটো হাতের কে দিতে পারেন। এইভাবে আপনি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিতে পারেন। ঠিক আছে, তারপরে যে রেজিস্টার বাটন রয়েছে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে নেবেন। এখানে যেটা সমস্যা হয় রেজিস্ট্রেশন করার সময়, যে এই ডেটের যে জায়গাটা রয়েছে ডেট অফ বার্থ, এই জায়গাটা কিন্তু আপনাকে একটু বুঝে নিতে হবে, নাহলে কিন্তু ডেট অফ বার্থটা দিতে আপনার অনেক বেশি সময় লেগে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি ডেট অফ বার্থটা কীভাবে আপনি করবেন। দেখুন ডেট অফ বার্থে আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরে কিন্তু এখানে দেখুন জানুয়ারি 1970 থেকে কিন্তু আসছে। ঠিক আছে, এখানে জানুয়ারি 1 টুইসডে একটা শো করছে এবং এখানে একটা বাটন রয়েছে এগিয়ে যাওয়ার, এখানে পিছিয়ে আসার একটা বাটন রয়েছে। এভাবে যদি আপনি 2000 সাল অবধি আসতে চান তাহলে 70 থেকে 30 বছর আপনাকে আসতে হবে। তো এটা না করে আপনার যে 1970 উপরে লেখা আছে ছোট্ট করে, এই জায়গাটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে, টাচ করে নিতে হবে। টাচ করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু সালগুলো পরপর দেখুন সাল চলে এসছে। এবার খুব ইজিলি আপনি আপনার সালটাকে সিলেক্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ধরুন আমার 92 আমি চাইছি, 92, 95 আমি সিলেক্ট করেছি। দেখুন এরপর মাসটাকে আপনি সিলেক্ট করবেন এবং ডেটটা আপনি দিয়ে দেবেন। এইভাবে সমস্তটা করে নেওয়ার পর আপনার যে রেজিস্টার বাটন রয়েছে সেই রেজিস্টার বাটনে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর পরবর্তী পেজ আসবে। এবার আপনাকে এখানে সাইন ইন যে রয়েছে, সাইন ইন অর রেজিস্টার, এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর আপনার যে লগ ইন ক্রেডেনশিয়ালটা আপনি করেছেন, আপনার ইউজার আইডি হচ্ছে মেল আইডি এবং এখানে আপনার পাসওয়ার্ডটা এন্টার করে নেবেন, লগ ইন বাটনে ক্লিক করবেন, তাতেই কিন্তু আপনার লগ ইনটা হয়ে যাবে।
দেখুন এখানে লগ ইনটা হয়ে যাওয়ার পর একটু লক্ষ্য রাখবেন, এখানে আপনার ডিটেলসটা চলে এসছে। আপনি যে আপনার যে নাম, আপনার যে মেল আইডি দিয়েছেন সেটা এখানে শো করবে, এবং এখানে দেখুন ফর্ম রয়েছে আর এখানে রয়েছে টু, মানে আপনি কোথার থেকে কোথা অবধি যেতে চাইছেন, এবং এখানে ডেটগুলো রয়েছে দেখুন পরপর। আজকের ডেটটা এখানে শো করছে দেখুন, এবং তারপরে পরপর ডেটগুলো আসছে, এবং এখানে চেক অ্যাভেলেবিলিটি, মানে আপনার টিকিট রয়েছে কিনা, বাস ফাঁকা রয়েছে কিনা সেটা দেখার জন্য এখানে রয়েছে। এখানে আমি আপনাকে কয়েকটা কথা ভালো করে মনে করিয়ে দিতে চাইছি, আপনারা মনে রাখবেন সবসময়, যে ফর্মটা কিনছেন যেখান থেকে আপনি বাসটা বোর্ডিং করতে চাইছেন সেটা কিন্তু অলওয়েজ ডিপো থেকেই সম্ভব। মানে এটা সফটওয়্যারের একটা ফল্ট আপনি বলতে পারেন, আপনি কিন্তু মাঝপথে উঠতে পারেন না যদি সেটা না আপনার সোর্সে শো করে। ফর্ম যেটা রয়েছে, মানে বোর্ডিং যেখানে রয়েছে, বোর্ডিং যদি শো না করে আপনি যে জায়গা থেকে উঠতে চাইছেন, দেখা যাচ্ছে সেই জায়গাতে কোনো বাস ডিপো নেই, এবার আপনি সেখান থেকে উঠতে চাইছেন, এবার সেখানে আপনি অবশ্যই উঠতে পারবেন, কিন্তু অনলাইন টিকিটটা আপনি কাটতে পারবেন না, কেননা সেটা যদি না শো করে তাহলে কিন্তু আপনি অনলাইন টিকিট কাটতে পারবেন না আপনার স্টেশনের। আপনাকে সবসময় করতে হবে কি, ডিপো থেকে আপনার টিকিটটা কিন্তু করতে হবে। আর যদি আপনার ফর্মে যদি মানে বোর্ডিংয়ের জায়গাতে যদি আপনার প্লেসটা শো করে তাহলে আপনি অবশ্যই কাটতে পারবেন। আমি দেখাবো যে বোর্ডিংয়ের জায়গায় কিন্তু ডিপো ছাড়া অন্যান্য স্টপেজ শো সাধারণত করে না, এবার যদি করে আপনার লাগ। এবার মাঝপথ থেকে কিন্তু আপনার কোনো বাসের লিস্ট আসবে না, আপনার ডিপো থেকেই কিন্তু বাসের লিস্ট আসবে। তার মানে কী দাঁড়ালো, আপনার টিকিটটা অলওয়েজ মেবি হতে পারে যে আপনাকে ডিপো থেকেই কাটতে হবে, সেক্ষেত্রে আপনার 30, 40, 50, 100 টাকা বেশি লাগলেও লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, কেননা ডিপো থেকেই আপনাকে টিকিটটা কাটতে হবে। মাঝপথে আপনি যেখানে উঠছেন উঠতে পারবেন, বাস যেহেতু দাঁড়াচ্ছে আপনি উঠতে পারবেন, কিন্তু অনলাইন টিকিটটা কাটতে পারবেন না। তো চলুন দেখা যাক কীভাবে কী হচ্ছে। তো প্রথমে আপনাকে যেটা রয়েছে এই যে সোর্স, দেখুন আমি এখানে সোর্সের যে জায়গা রয়েছে এখানে সোর্স, এখানে আমি ঝাড়গ্রাম লিখে দিচ্ছি। ঝাড়গ্রাম লেখার পর দেখুন এখানে ঝাড়গ্রাম চলে এসছে, এবং এই ঝাড়গ্রামকে আপনাকে একটু টাচ করে নিতে হবে, মানে সিলেক্ট করে নিতে হবে যাতে এটা সোর্সের জায়গাতে এটা চলে যায়, সেটা আপনাকে ক্লিক করে নিতে হবে। দেখুন ঝাড়গ্রাম এখানে ফর্ম চলে এসছে। এবার ডেস্টিনেশন, আপনার লাস্ট যেখানে আপনি যেতে চাইছেন সেটা এবার চাইছে। এবার আমি এখানে সেটা সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নেওয়ার পরে এখানে লিখে নেব, ধরুন আমি কলকাতা যেতে চাইছি, ফাইনাল ডেস্টিনেশন আমার কলকাতা। এবার সেখানে KOL লিখলেই কিন্তু পরের অপশানটা চলে আসবে। দেখুন এখানে কলকাতা এসছে। এখানে ডেস্টিনেশন আপনার এসপ্ল্যানেড হতে পারে, কোলাঘাট হতে পারে, দাসকোলগ্রাম হতে পারে। এবার এই জায়গাগুলো আপনার ফাইনাল ডেস্টিনেশনের জন্য দিয়েছে, আপনি এই জায়গা পর্যন্ত আপনি টিকিটটা কাটতে পারেন। মানে ঝাড়গ্রাম আপনি বোর্ডিং করছেন এবং আপনি নামবেন কোথায়, কলকাতা হতে পারে, কোলাঘাট হতে পারে, দাসকোলগ্রাম হতে পারে। এবার এগুলোর মধ্যে আপনাকে সিলেকশন করে নিতে হবে যে আপনি কোথায় নামতে চাইছেন। এখানে রয়েছে দেখুন আপনার ডেট, আমি 12 জুন সিলেক্ট করলাম এবং চেক অ্যাভেলেবিলিটিতে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর দেখুন কী আসছে, এখানে দেখুন বাসের লিস্ট চলে আসছে। যে কোনো একটা বাসকে আপনি সিলেক্ট করে নিন, সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এখানে বোর্ডিং দিচ্ছে আপনার ঝাড়গ্রাম, মানে ঝাড়গ্রামে আপনি বোর্ডিং করতে পারেন। আর এখানে এলাইটিংটা কি, যেখানে আপনি নামতে চাইছেন, মানে একটা বোর্ডিং, একটা ওঠা, একটা অবতরণ করা, মানে আপনি কোন স্টপেজে উঠবেন এবং কোন স্টপেজে আপনি নামবেন, দ্যাট ইজ এলাইটিং। এবার আপনি এখান থেকে কিন্তু আপনার যে ডেস্টিনেশনটা সিলেক্ট করে নিতে পারেন কোথায় আপনি নামতে চাইছেন, অথবা টিকিটটা শুরু করার পরেও শেষের দিকেও করা যায়। ঠিক আছে, আপনি যদি এখানে সিলেক্ট করেন পরে আর এই অপশানটা আসবে না যে আপনি কোথায় নামতে, মানে কোথা থেকে কোথা অবধি টিকিটটা হবে সেই অপশানটা কিন্তু পরে আর আসবে না, এখানে যদি আপনি এলাইটিংটা সিলেক্ট করে নেন। এবার এলাইটিংয়ে আমি ক্লিক করেছি, দেখুন এখানে টোটাল স্টপেজের নামগুলো দেওয়া রয়েছে, বাগনান, উলবেড়িয়া, পাঁচলা, বানিয়াটি এইভাবে দেওয়া আছে। আপনি যেটা সিলেক্ট করবেন, ধরুন আপনি যদি বাগনান সিলেক্ট করেন তাহলে বাগনান অবধি আপনার টিকিটটা হবে, এবং টিকিটের মূল্য যা দেখাচ্ছিল ওই রেটটা আসবে না। ঠিক আছে, সিলেকশনের সময় টিকিটের একটা মূল্য দেখাচ্ছে, সেই টিকিটের মূল্যটা আসবে না, একটু কম হয়ে যাবে। আবার যদি উলুবেড়িয়া করেন একটু বাড়তে পারে, পাঁচলা করলে একটু বাড়তে পারে, এটা যেমনভাবে দূরত্বের উপর ডিপেন্ড করে। তো এইভাবে আপনি কিন্তু করে নিতে পারেন টিকিটটা। এবার উলবেড়িয়া আমি করে নিয়েছি। এবার আপনি ওটা চেঞ্জ করতে পারি, আমি এলাইটিংয়ে গিয়ে আমি দেখছি আমি আন্দুল যাব, এবার আন্দুলটা আমি সিলেক্ট করতে পারি। এবার দেখুন চলে আসছে সিট, এখানে আমি ধরুন 15 নম্বর বা 16 নম্বর 14 নম্বর সিটটা আমি 14, 15 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমার প্যাসেঞ্জার নেম কিন্তু চলে এসছে। প্যাসেঞ্জার 1-এর জন্য সিট নম্বর দিয়ে দিয়েছে 15। এখানে আপনাকে আপনার প্যাসেঞ্জার নেম দিতে হবে, এখানে জেন্ডার দিতে হবে, এখানে এজটা দেবেন, এখানে জেনারেল লিখে দেবেন, এবং এখানে যেটা রয়েছে সেকেন্ড প্যাসেঞ্জারও সেম, 2 নম্বর প্যাসেঞ্জার 14 নম্বর সিট, এখানে এন্টার নেম, এখানে জেন্ডার, এখানে এজ দিয়ে আপনার গো ফর পেমেন্টে। কিন্তু এখানে ইনফ্যান্টের একটা জায়গা থাকে যে আপনার সাথে কোনো ইনফ্যান্ট রয়েছে কিনা, ইনফ্যান্টের জায়গাটা আপনি 0 করে নেবেন। এরপর আপনাকে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, এখানে আপনি সেম অ্যাজ রেজিস্টার মোবাইল নাম্বার করতে পারেন। করার পরে এখানে আপনি ইনফ্যান্টটা 0 বসিয়ে দেবেন এবং গো ফর পেমেন্ট করলে আপনার কিন্তু টিকিটটা কাটা হয়ে যাবে।
এবার এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে ফর্মটা আমি ঝাড়গ্রাম করেছি এবং লাস্ট যে স্টপেজ সেটা কলকাতা করেছি, তাতে করে কিন্তু আমার সবই রয়েছে, আসছে বিভিন্ন স্টপেজগুলো নাম আসছে। এবার আমি যদি মনে করুন মাঝখানে একটা লোধাশুলি নামে একটা জায়গা রয়েছে যেখানে বাসটা দাঁড়ায়, স্টপেজ নেয়, তো ভায়া লোধাশুলি যেহেতু লিখেছে, আমি ভাবছি যে লোধাশুলি থেকে আমি টিকিটটা বুকিং করতে পারি কিনা, তাহলে আমাকে সোর্সটা লোধাশুলি লিখতে হবে। তো এবার আমি এখানে লোধাশুলি লিখে নিলাম। দেখুন লোধাশুলি লেখার পরে কিন্তু এখানে সার্চে কিন্তু লোধাশুলি নামটা এসে যাচ্ছে। এবার লোধাশুলি দিয়ে আমি সার্চ করার পর কি হচ্ছে একটু দেখে নেওয়া যাক। এবার লোধাশুলি দিয়ে আমি সার্চ করলাম যে আমি লোধাশুলি থেকে কলকাতা পর্যন্ত 12 জনে আমি যেতে চাইছি, অ্যাভেলেবিলিটি কী রয়েছে, এখানে কিন্তু কিছুই শো করছে না। দেখুন আবার আমি ফিরে এলাম। এবার লোধাশুলির জায়গাটাতে আমি এখানে অন্য কোনো একটা স্টপেজ যেখানে বাসটা দাঁড়ায় সেখানের নামটা আমি, সেই জায়গাটার নামটা আমি লিখলাম, ধরুন বাগনান। এবার বাগনানে কিন্তু বাস স্টপেজ নেয়। এবার বাগনানের সিলেক্ট করে নিলাম, নিয়ে সার্চ বাটনে ক্লিক করার পরে এখানেও কিন্তু কিছু আসছে না। তার মানে কি দাঁড়াচ্ছে যে আপনি ডেস্টিনেশন যাই, আপনার সোর্সটা অলওয়েজ হতে হবে কি আপনার যে ডিপো যেখানে থেকে বাসটা ছাড়ছে সেই ডিপো ছাড়া কিন্তু আপনি অনলাইন টিকিট বুক করতে পারবেন না। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডিপোর সংখ্যাটা বেশি আছে, কিছু কিছু ক্ষেত্রে আপনি যে ডিপোটা সিলেক্ট, ঝাড়গ্রাম আমি সিলেক্ট করছি, দেখছি অন্য কোনো ডিপোই কিন্তু আসছে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখুন কিন্তু ওটা আসছে, তার আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন ঝাড়গ্রাম ভায়া মেদিনীপুরে যে বাসগুলো রয়েছে সেখানে কিন্তু দুটো স্টপেজ দেখাচ্ছে, একটা হচ্ছে ঝাড়গ্রাম এবং একটা হচ্ছে মেদিনীপুর। এক্ষেত্রে কিন্তু আপনি মেদিনীপুর থেকে বোর্ডিং করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনাকে ঝাড়গ্রাম থেকে টিকিট কাটতে হবে এমনটা নয়, কিন্তু যদি বোর্ডিংয়ের স্টপেজ না শো করে তাহলে কিন্তু আপনি টিকিটটা কাটতে পারবেন না। তো এবার আমি পুরো টিকিট কাটার সিস্টেমটা আপনাদের আমি দেখাবো। দেখুন আমি আসতে চাইছি কলকাতা থেকে, কোথায় আসছি, ঝাড়গ্রাম পর্যন্ত, 11 জন আসবো এবং এখানে চেক করে নিলাম অ্যাভেলেবিলিটি। আমি বাস সিলেকশানটা করে নিলাম, এখানে যে বাসগুলো রয়েছে আমি একটু দেখে নিলাম, দেখে নেওয়ার পরে যে বাসটা আমার পছন্দ, যেটা প্রয়োজন মনে হচ্ছে, যেটা দিয়ে আমি খুব ইজিলি যেতে পারবো মনে হচ্ছে, খুব আমার যে রুটটা খুব পছন্দ হলো সেই রুটটা যে বাসটা রয়েছে সেই বাসটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর বোর্ডিং করতে করছি কলকাতা। এবার কলকাতা আমি সিলেক্ট করে নিলাম। এবার কোথায় নামতে চাইছি, এখানে দেখুন আমি ধরুন লোধাশুলিতে নামতে চাইছি, তাহলে লোধাশুলি যে স্টপেজটা রয়েছে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর এখানে সিট চলে এলো। এবার এই সিটগুলো থেকে আপনাকে কিন্তু বেছে বেছে সিলেক্ট করে নিতে হবে। দেখুন এখানে সিটগুলো যে রয়েছে প্রতিটা সিট আপনি দেখে নেবেন কোন সিটটা আপনি চাইছেন, কোনটা চাইছেন না। এখানে আমি আপনাকে একটা কথা বলে রাখি, SBSTC যে সফটওয়্যার রয়েছে, আমাদের যে মোবাইল অ্যাপ রয়েছে, সেই অ্যাপে আপনি কিন্তু যে সিটটা বুক করছেন নম্বরটা কিন্তু আপনি সিটের পেয়ে যাবেন, কিন্তু বাসে উঠে দেখতে পারেন যে আপনি যে পজিশানে সিটটা আপনি নিয়েছিলেন সেই পজিশানে সিটটা নেই। ধরুন মনে করুন আপনি ড্রাইভারের দুটো সিটের পিছনে আপনি নিয়েছিলেন, এবার দেখা যাচ্ছে আপনি যখন বাসে উঠছেন না ওটা একটা সিটের পিছনে হয়েছে, অথবা 3টা সিটের পিছনে হয়ে গেছে, অথবা যা আছে ঠিকই আছে। কারণ হচ্ছে এখানে সফটওয়্যারের থ্রু দিয়ে আমরা টিকিটটা কেটে নিচ্ছি বটে, কিন্তু এখানে কোনো রকম বাসের নাম্বার কোন বাসটা আছে সেই বাসের সিটের যে ছবিটা কিন্তু এখানে নেই। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে যেইভাবে সিটগুলো থাকতে পারে। এবার কখন কোন লাইনে কোন বাস দিচ্ছে এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই, তাই আপনি কিন্তু যে সিটটা বেছে নিচ্ছেন, যে পজিশানে বেছে নিচ্ছেন, ওখানে উঠে যে ওই সিটটাই আপনি পাবেন, বাসে উঠে যে ওই সিটটাই আপনি পাবেন এমন কোনো গ্যারান্টি নেই। আপনাকে এটা মানসিকতা রেখে মেন্টালি সেট আপ করে যেতে হবে যে আপনি জাস্ট একটা টিকিট অনলাইনে বুক করেছেন। এবার সেক্ষেত্রে আপনি যদি সিটটা আপনার যদি পছন্দ না হয় তাহলে কন্ট্রাক্টরের সাথে কথা বলুন, কেননা ম্যাক্সিমাম সিটই কিন্তু বুক হয় না, অনলাইনে বুকিং খুব একটা করে না কেউ। এবার সেক্ষেত্রে আপনি যে কোনো একটা সিট বেছে নিন, কোনো প্রবলেম হওয়ার নেই, ঠিক আছে। ওটা কন্ট্রাক্টরের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং আপনি করে নিতে পারেন। তো এখানে আপনি সিটটা দেখে নেবেন কোন সিটটা আপনি নিতে চাইছেন। তো 27 এবং 28 নম্বর সিট আমি সিলেক্ট করলাম। এবার নিচে যে নেক্সট বাটন রয়েছে সেই নেক্সট বাটনে এবার আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আপনার প্যাসেঞ্জারের ডিটেলসটা এখানে আসবে, আপনি প্যাসেঞ্জারের ডিটেলসটা এখানে পরপর লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখানে সেম অ্যাজ রেজিস্টার মোবাইল নাম্বারটা করে নেবেন। আপনার মোবাইল নাম্বার অটোমেটিক এখানে চলে আসবে, ইনফ্যান্টের সংখ্যাটা এখানে লিখে দিয়ে গো ফর পেমেন্টে আপনি চলে যাবেন। গো ফর পেমেন্টে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনার রুটটা আপনার এখানে কিন্তু দিয়ে দিয়েছে। দেখুন যে আপনি কোথায়, রুটটা আপনার কি রয়েছে, কোন রুটের বাস, বাসের টাইপ কি রয়েছে, কখন ডেট অফ টাইমটা এখানে দিয়ে দেবে, এবং ট্রিপ ডিটেলটা আপনি এখানে পেয়ে যাবেন যে বোর্ডিং কোথায় করছেন এবং এলাইটিং কোথায় করছেন, টোটাল সিট সংখ্যা কত রয়েছে এবং সিটগুলোর নাম্বার কী কী রয়েছে, কন্ট্যাক্ট ডিটেল এখানে আপনি পাবেন, এবং এখানে টোটাল ফেয়ারটা এবং এখানে যে ওদের যে চার্জেসটা হয় অনলাইনে সেই চার্জেসটা এখানে লেখা থাকবে। সব কিছু একটু দেখে নেবেন। প্রসিড টু পে বাটনে ক্লিক করলে আপনার কিন্তু পেমেন্টটা হয়ে যাবে। এবার আমি প্রসিড টু পে বাটনে চলে গেলাম। প্রসিড টু পে অপশানের পর আবার একটা অপশান আসবে এবং ক্যাশ ফ্রি যে রয়েছে ক্যাশ ফ্রিতে আপনাকে ক্লিক করে নিতে হবে। দেখুন এবার কিন্তু পেজটা ওপেন হয়েছে। সাউথ বেঙ্গলের যে
আপনার পেমেন্টের যে পেজ রয়েছে, এখন কত টাকা রয়েছে সেটাও কিন্তু এখানে দিয়েছে। পেমেন্ট অপশান এখানে দিয়েছে, চেঞ্জ আপনি করতে পারেন। এখানে পে ইউপিআই থেকে ফোনপে থেকে শুরু করে কার্ড, আপনি সমস্ত কিছু অনলাইন পেমেন্টের যে সিস্টেমগুলো রয়েছে আপনি সেগুলো করতে পারেন। এবার আপনার সবারই অ্যান্ড্রয়েড ফোন রয়েছে এবং সবারই ফোনপেটা রয়েছে। আপনি এখানে ফোনপে থেকেই পেমেন্টটা করে নিতে পারেন। আমি এখানে ফোনপে থেকেই পেমেন্টটা করছি। দেখুন, ফোনপে অপশানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর পরের পেজটা আসবে। পরের পেজ যেভাবে আসে সেভাবেই আসছে। 142.33 রুপিস আপনি আপনার ব্যাংক থেকে কাটাবেন থ্রু ফোনপে। এবার ফোনপেতে যে সিস্টেম রয়েছে আপনারা সবাই জানেন, সেই পেমেন্ট প্রসেসটা আপনারা ফলো করবেন। ফলো করার পর কিন্তু আপনার সাকসেসফুলি পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। দেখুন, আপনার পেমেন্ট সাকসেসফুল মেসেজ চলে এসছে এবং এরপরে যে আপনার ডান অপশান রয়েছে, ডানের অপশানে ক্লিক করবেন এবং এখানে একটু বাফারিং হওয়ার পর এবার কিন্তু আপনার যে 142 টাকা 33 পয়সার যে বিলটা পেইড সাকসেসফুলি অপশান এলো এবং এরপরে আপনার যে পেমেন্টের যে টিকিটটা যেটা রয়েছে, আপনি পেমেন্ট করার পর যে টিকিটটা পাচ্ছেন সেই টিকিটটা কিন্তু আপনার কাছে চলে এসছে। দেখুন, এবং আপনার মেলে কিন্তু একটা মেসেজ চলে গেছে। দেখুন, এখানে বুকিং টিকিট নম্বর সমেত ডিয়ার কাস্টমার বুকিং টিকিট নম্বর একটা দিয়েছে, সেই মেসেজটাও আপনার কিন্তু মেলে। দেখুন, এখানে মেসেজ চলে এসছে, টিকিট সেন্ড সাকসেসফুলি অন দ্য রেজিস্টার মোবাইল আইডি। মোবাইল আইডিতে কিন্তু আপনার টিকিটটা গেছে। তবু আপনি যদি এখান থেকে প্রিন্ট আউট করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনি প্রিন্ট আউটটা টিকিটের করে নিতে পারেন। পিডিএফ হিসেবে আপনি প্রিন্ট আউটটা পেয়ে যাবেন। দেখুন, এই হচ্ছে আপনার মেলটা আমি খুলে দেখাচ্ছি। এখানে কিন্তু আপনার যে টিকিটটা এসছে, দেখুন এখানে টিকিটটা শো করছে, পিডিএফ আকারে আছে, আপনি ডাউনলোড করে নিতে পারেন। এবং SBSTC থেকে যে মেলটা এসছে টিকিটের, বুকিং কনফার্ম অন SBSTC, ডিটেলসটা চলে এসছে। এবার আপনার যে টিকিটটা আপনি ডাউনলোড করলেন সেই টিকিটটা কিন্তু এইরকম টাইপের টিকিটটা রয়েছে। দেখুন এখানে কি রয়েছে, এখানে আপনার ডিটেলস রয়েছে, এখানে সার্ভিস নেম, এখানে ডেট অফ বোর্ডিং, জার্নি ডেটটা কবে রয়েছে, ক্লাস কী রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে ক্যাশ ফ্রি। এবং আপনার এখানে নামগুলো রয়েছে, এখানে এজ রয়েছে এবং এখানে সিট নাম্বার রয়েছে, এখন মোবাইল নাম্বার এখানে রয়েছে। পুরো টিকিটটা কিন্তু এরকম দেখতে হয় এবং আপনি টিকিটটা ফোনেও রাখতে পারেন, আবার এক কপি কিন্তু আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন। কিন্তু আপনি যদি সিস্টেমে আসেন তাহলে আপনাকে কিন্তু এক কপি প্রিন্ট আউট করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কেননা এখানে দেখুন কিছু ইনস্ট্রাকশান দিয়েছে। ফার্স্ট ইনস্ট্রাকশান টিকিটের উপরে যেটা রয়েছে, দিস টিকিট উইল অনলি বি ভ্যালিড অ্যালোন উইথ অ্যান আইডি প্রুফ ইন অরিজিনাল। আপনার একটা আইডি প্রুফ আপনাকে সঙ্গে কিন্তু নিয়ে যেতে হবে, টিকিটের সাথে নিয়ে যেতে হবে। ইফ ফাউন্ড ট্রাভেলিং উইদাউট আইডি প্রুফ উইল বি ট্রিটেড অ্যাজ উইদাউট টিকিট অ্যান্ড চার্জেস অ্যাজ পার এক্সটেন্ড MV রুলস। যদি আপনার আইডি প্রুফ না থাকে তাহলে ধরে নেওয়া হবে আপনি টিকিট কাটেননি। 2 নম্বর দেখুন, ভ্যালিড আইডি টু বি প্রেজেন্টেড ডিউরিং বাস জার্নি। কী ডকুমেন্ট আপনি রাখতে পারেন? এক হচ্ছে ভোটার আইডেন্টি কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ফটো আইডি কার্ড ইস্যুড বাই সেন্ট্রাল অল স্টেট গভর্নমেন্ট, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, মিউনিসিপ্যালিটিজ বডিজ, পঞ্চায়েত অ্যাডমিনিস্ট্রেশন, student identity card with photographs issued by recognized school or college or student, national bank passbook with photograph, credit card issued by bank and laminated photograph, unique identification card, আধার। আপনি এই ডকুমেন্টগুলো কিন্তু আপনার টিকিটের সাথে ক্যারি করতে হবে, ওয়ান অফ দেম, যে কোনো একটা। আর 3 নম্বর হচ্ছে জেনারেল ইনফরমেশন অর রুল ফর টিকিট প্যাসেঞ্জার হ্যাভ টু বি স্টাডিড বাই দ্য কাস্টমার বাই ক্যান্সেলেশন অ্যান্ড রিফান্ড। ক্যান্সেলেশন এবং রিফান্ড সম্পর্কে কিন্তু কিছু ধারণা কাস্টমারকে রাখতে বলা হচ্ছে। যে সমস্ত প্যাসেঞ্জাররা টিকিট কাটছেন তারা কিন্তু ক্যান্সেলেশনের যে ব্যাপারটা একটু মাথায় রাখবেন। যদি আপনি টিকিটটা ক্যান্সেল করতে চান তাহলে আপনি বিফোর 48 আওয়ার্স যদি আপনি টিকিটটা ক্যান্সেল করেন তাহলে 20% কিন্তু আপনার ক্যান্সেলেশন চার্জ হিসেবে ধরা হবে। আর যদি বিটুইন 48 to 66 আওয়ার করেন তাহলে 35% ক্যান্সেলেশন চার্জ, এবং বিটুইন যদি 6 and 2 আওয়ার্স 2 ঘন্টা আগেও কিন্তু আপনি টিকিটটা ক্যান্সেল করতে পারেন। যদি করেন তাহলে 50% আপনি কিন্তু ক্যাশব্যাক পাবেন, বাকি 50% ক্যান্সেলেশন চার্জ হিসেবে কিন্তু ওটা নিয়ে নেওয়া হবে। 4 নম্বর দেখুন, টিকিট অ্যান্ড মোবাইল টিকিট প্যাসেঞ্জার মাস্ট ক্যারি এ প্রিন্টেড টিকিট অ্যাট দ্য টাইম অফ জার্নি। আপনি যখন জার্নি করছেন তখন কিন্তু আপনাকে প্রিন্টেড টিকিট একটা সঙ্গে রাখতে হবে। যদিও অনেকেই রাখেন না, কিন্তু রাখলে আপনার সেফটি, মানে এখানে যেহেতু একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা রুলসের মধ্যে পড়ছে, আপনি যদি রুলসটা ব্রেক করেন আপনার যে কন্ট্রাক্টর রয়েছেন তিনি কিন্তু আপনার সাথে মিসবিহেভ করতেই পারেন। তাই আপনার কাছে একটা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যে হোক একটা আইডি প্রুফ রেখে নেওয়াটা সবথেকে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা ব্যাপার রয়েছে একটা দেখুন, আপনি পুরো টিকিটটা যদি ভালো করে দেখে নেন কোথাও কিন্তু বাসের কোনো নাম্বার দেওয়া নেই, আপনি কোন বাসে উঠবেন সেরকম নাম্বার কিন্তু কিচ্ছু দেওয়া নেই।
তাহলে আপনি কোন বাসটাতে জার্নি করাবেন, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখুন প্রত্যেকটা ডিপোতে একটা কিন্তু টিকিট কাউন্টার থাকে। বড় ডিপো হলে ধর্মতলা যদি হয় তাহলে ধর্মতলাতে অনেক বড় ডিপো রয়েছে। এবার ধর্মতলাতে আমি বলে দিই, ধর্মতলার যে ম্যান এন্ট্রান্স রয়েছে যেখানে সবগুলো টিকিট কাটা হয়, ঝাড়গ্রাম লাইনার, দীঘা লাইনার বা যেসব লাইনগুলো রয়েছে, যেসব রুটগুলো রয়েছে ওখানে যে টিকিট কাটা হয়, সেদিকে না গিয়ে আপনি পিছন দিকে চলে আসবেন। পিছন দিকে একটা কাউন্টার রয়েছে, আপনি সামনে গেলেও আপনাকে পিছনেই পাঠাবে। এখানে গিয়ে আপনি বলুন আমার অনলাইন টিকিট রয়েছে, উনি জিজ্ঞেস করবেন কোন টাইমে রয়েছে। যে টাইমটা আপনি বললেন সেই টাইমে যে গাড়িটা যাচ্ছে সেই গাড়ির নাম্বারটা আপনাকে উনি মুখে বলে দেবেন, লিখিত নয়। 1152, 3253 এই ধরনের একটা নাম্বার আপনাকে বলে দেবেন। নাম্বারটা আপনি দেখে নেবেন এবং ওই নাম্বারের বাস যেখানে দাঁড়িয়ে আছে আপনি ওইখানে উঠে পড়বেন এবং আপনার যে বুকিং সিট রয়েছে আপনি সেখানে বসে পড়বেন। যে কোনো ডিপোতে, যেখানে ছোটো ডিপো সেখানে ছোটো টিকিট কাউন্টার আছে, ওখানে গিয়ে বলুন, ওরা কিন্তু আপনাকে বাসের নাম্বারটা ওখানেই দেবে। কারণ হচ্ছে বাসে কোন বাস কখন কোন রুটে দিচ্ছে এটা কিন্তু বলা মুশকিল রয়েছে। ওই জন্য আপনাকে ডিপোতে গিয়ে যেখানে টিকিট কাউন্টার রয়েছে সেখানে আপনি একটু জেনে নেবেন যে আপনি কোন বাসে ট্রাভেলটা করছেন। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমার আজকের ভিডিও। আশা করি ব্যাপারটা পুরো বুঝতে পেরেছেন এবং আপনারা অনলাইনে টিকিট বুকিং করুন। খুব ইজিলি টিকিটটা বুকিং করা যায় এবং খুব আরামদায়ক আপনার জার্নি হয়ে উঠবে। কোনো হেডেক নেই, হেডেক ফ্রি। আপনাকে লাইন দিয়ে টিকিট কাটার ঝামেলা থাকবে না, খুব ইজিলি আপনি টিকিটটা কেটে নিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।